হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা's ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। কি দেখছো তুমি? গাছ দেখছো? হাত দেয় না, হাত দেয় না। আদর করতে হয়, আদর করে দাও, আদর করে দাও। হাত দেবে না, টানাটানি করবে না, আদর করে দাও। হ্যাঁ, আদর করে দাও। এই তো শোন না বাবা, আদর করতে হয়। বিকেল হলেই আদি এই বারান্দায় এসে একটু গাছগুলো পর্যবেক্ষণ করে। আর যাই হোক না কেন, এইটুকু বিকেলবেলা ওকে সময় দেওয়াই হয়। কিন্তু হঠাৎ করে আজকে বিকেলবেলায় এক চা খেতে খেতে সবার মধ্যে একটা নতুন আইডিয়া মাথায় এলো, আর সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটাই ঠিক করেছি। এই তোমাকে একটু করি, এই যে টুইং, আরেকবার, হ্যাঁ আরেকবার টুইং। প্রচন্ড বিধ্বস্ত অবস্থা। লাস্ট মোমেন্টে আমাদের একটা খুব ড্রাস্টিক সিচুয়েশন বা ডিসিশন নেওয়া হয়েছে। সেটা হলো আমরা রথ বানাবো। আমি জানি না কতটা করতে পারবো, ভিডিওটা করছি ঠিকই। যদি রথটা তৈরি করতে পারি তবেই আমি ভিডিওটা ছাড়বো, আদারওয়াইজ ছাড়বো না। আদি এখন ঘুমোচ্ছে, ঘরেতে রয়েছে তার দাদু ঠাকুমার কাছে, তাই আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি হোম ডিপো, যেখানে পুরো সূর্যের রোদটা লাগছে। আমি পরে বের হয় বলছি। এটা এমনভাবে পড়েছে আমি কন্টিনিউ করতে পারলাম না। তো যেটা বলছিলাম যে আমরা এখন যাচ্ছি হোম ডিপো, যেখানে আমরা এখন রথ তৈরি সমস্ত জিনিসপত্র কিনবো। হঠাৎ করেই মাথাতে এলো যে ইস, আদি এখন একটু একটু হাঁটতে শিখেছে, তো ওর জন্য রথ টানাটা একটা ভাবলাম যে প্রথম হাঁটছে যখন, এটা এবছর ওর প্রথম রথ, ওটা কেন মিস করাবো এখানে থাকলে। তাই আমরা ভাবলাম যে রথ যদি বানাতে পারি। তাই 15 মিনিটের মধ্যে ডিসকাশন হয়েছে অ্যান্ড আমরা বেরিয়ে পড়েছি। গিয়ে আমরা জিনিসপত্র কিনি, তারপর আমি না ব্লগটা কন্টিনিউ করছি। সত্যি কথা বলতে এই ছোট্ট পুটকেকে নিয়ে সামলাতে সামলাতে ভিডিও এডিট করা আর হয়ে ওঠে না। হ্যাঁ, ভিডিওগুলো রেকর্ড করি ঠিকই, কিন্তু সময়ের অভাবটা হয়ে যায় যে সবটা পুরোপুরি একা হাতে এডিট করা, রেকর্ড করা, ভয়েস ওভার দেওয়া। তাই কখনো কখনো ঠিক সময়ের সাথে তাল মিলিয়ে চলে উঠতে পারি না। তাই রথের এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম ঠিকই, কিন্তু একদম যথাযথ রথের টাইমেই আমি একদমই পোস্ট করতে পারিনি। তাই আশা করছি যারা আমার ভিউয়ার্স রয়েছেন, এইটুকু ভুল ত্রুটি আপনারা মাফ করে দেবেন। আর আপনারা আমার এই ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর সাপোর্ট করার জন্য। হোম ডিপোতে এসে আমরা যে কাঠের সাইজটা চাইছিলাম সেইটা কাটার জন্য ওদের কাছে মেশিন নেই। যেটুকুনি কাঠ কাটতে হবে সেটা নিজেদেরই কেটে নিয়ে নিতে হবে। তাই সুমন আর আমি দুজনে মিলেই ইকুয়ালি যেটা আমরা যে মাপটা চাইছিলাম সেই মাপের কাঠগুলো কেটে নিচ্ছিলাম। আর তার সাথে সাথে আজকেই আমাদের হাতে রয়েছে মাত্র 3 দিন সময়, আর এই 3 দিনের মধ্যেই আমাদেরকে মিলেমিশে সমস্ত রথটা তৈরি করে ফেলতে হবে। তুমি কি করছো দুটো কাঠ নিয়ে? বাবা বাবা, ওরে বাবা রে। সত্যি কথা বলতে বিদেশের মাটিতে কোনো শখ পূরণ করতে গেলে
সেটা নিজের হাতেই নিজেকে করে নিতে হয়। সত্যি কথা বলছি, এই রথটা যখন আমরা সবাই মিলে তৈরি করছিলাম, এক্সাইটমেন্টটা চূড়ান্ত পর্যায়ে ছিল। একদিকে আমরা সবাই রথ তৈরি করছি, আর একদিকে মনের মধ্যে নিজেদের ছোটোবেলাগুলোকে যেন আবার ফিরে পাচ্ছি। দুজনেই গল্প করছিলাম যে সবাই মিলে যে কিভাবে আমরা রথ তৈরি করতাম, রথ সাজাতাম, তার সাথে রথ নিয়ে বেরিয়ে পড়তাম। মানে মানে উই আর জাস্ট ওয়াকিং অন দ্যাট পাথ। আর আজকে ছেলের জন্য আমরা বিদেশের মাটিতে সেই রথ পুরো তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছি। মানে রাত দিন মাত্র 2 রাত্রি হাতে ছিল, তো রাত্রির 2টো অবধি জেগে জেগে আমরা কাজ করেছি। তাই 2 রাত্রের মধ্যে সমস্ত কিছু জিনিসপত্র অ্যাসেম্বল করে পুরো ফিনিশ করে রং করে রেডি করা, ইটস আ চ্যালেঞ্জিং ফর আস। হয়তো জগন্নাথ দেবেরই ইচ্ছে ছিল যে আজকে এবারে আমার ছেলে বিদেশের মাটিতে থেকে রথ টানবে, তাই সমস্ত কিছু জিনিসপত্র আমরা এক দোকান থেকে পেয়েও গেছিলাম। হ্যাঁ, এবার শুধু রাত জেগে যে পরিশ্রমটা করছি সেটা রথটা চললেই আমাদের সমস্ত পরিশ্রম সার্থক। অলমোস্ট রথ রেডি হয়ে গেছে, এবার ফাইনাল টাচ দেওয়ার পালা। আমরা একতলা রথই তৈরি করেছি আর ছোট্ট করে আদির জন্য, ছোট্ট মানুষ তার জন্য ছোট্ট রথ। তো এই রথটা এখন টানবে। এবার একে শুধু একটু রং করে একটু ডেকোরেশন করার পালা। অলমোস্ট রেডি, চাকা টেস্টিং হয়ে গেছে, রথে এগোচ্ছে পিছোচ্ছে, কোনো অসুবিধা নেই। জয় জগন্নাথ বলে এবার রথেতে রং দিতে শুরু করে দিলাম। রং দেওয়া হয়ে গেলে তাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে ঠিক যেভাবে আমরা সাজাই সেইভাবেই সাজাবো। তবে এখানে দেশের মতো সেই একদম অরিজিনাল গাছপালা তো পাবো না, তাই আমরা ঠিক করেছিলাম আর্টিফিশিয়াল ফুল দিয়েই রথটা সুন্দর করে সাজিয়ে ফেলবো। আর আমরা সাথে কোনো জগন্নাথ দেবের আমাদের মূর্তি ছিল না, তাই একটা অনলাইন থেকে জগন্নাথ দেবের একটা ছবি আমরা ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করে ফটো ফ্রেমের মধ্যে দিয়ে আমরা জগন্নাথ দেবকে এই রথের মধ্যে প্রতিষ্ঠিত করব, এটাই ঠিক করলাম। তাহলে এখন দেখুন রথের অলমোস্ট কাজ হয়ে গেছে, রথে পতাকা লেগে গেছে। এবার ফাইনাল টাচ দেওয়ার পালা, যেখানে রথে ফুল থেকে শুরু করে সমস্ত কিছু লাগিয়ে আমরা এবারে জগন্নাথ দেবের রথযাত্রার সমস্ত আয়োজন কমপ্লিট করব। যখন এই রথটা তৈরি করছি সত্যি মনের মধ্যে অনেক শিহরণ জাগছে। মনে হচ্ছিল সত্যিই জগন্নাথ দেব চাইছেন এবারে আদি রথটা টানুক বিদেশের মাটিতে। তাই যখন রথটা সাজানো হয়ে গেল, একটা অন্যরকম অদ্ভুত আনন্দ আসছিল। আর এবার বিকেলবেলা রথ টানার পালা। বিশেষ বাইরে বেরোবো না, জাস্ট পার্কিং লটের মধ্যেই হাঁটবো। আর আশেপাশের বন্ধুরা তাদেরকে বলেছি, তারাও এসে যোগদান করবে যে যার সময় মতো, তারাও একটু একটু করে রথ টানবে। তো সবাই অ্যাকচুয়ালি দেশের মাটিকে যে মিস করি আমরা, এই সমস্ত কিছু ছোট ছোট জিনিস দিয়েই বিদেশের মাটিতে সেই আমাদের যে কালচার, আমাদের যে রুট, সেই সমস্ত শিক্ষাকে এখনও অবধি বহন করে নিয়ে যাওয়ার জন্য, অ্যান্ড সেটা যাতে নেক্সট জেনারেশনও সেই শিক্ষাটা পায়, যে সেই আদর্শ সেই রুটটাকে তারাও যাতে না ভোলে, সেইটুকু প্রচেষ্টা আমরা করতেই পারি। আর এখানে সেটাই করার চেষ্টা করেছি, বিদেশের মাটিতে যাতে ও রথ ছোটোবেলা থেকেই টানতে পারে, যেটা আমরাও যে আনন্দটা পেয়েছি সেই আনন্দটাও ওকে দিতে চেয়েছি। টেক্সাসে আমরা রথযাত্রা সেলিব্রেশন করছি। এই রথটা আমরা কিভাবে বানিয়েছি তো তোমরা দেখলে, এখন সাজানোও হয়ে গেছে। তো আমরা এবার রথ টানছি। দেশি মনে হচ্ছে। গুটি গুটি পায়ে একজন হেঁটে যাচ্ছে, আর তার সাথে জগন্নাথ দেবও চলে যাচ্ছেন। জয় জগন্নাথ সবাই বলুন। এই যে আদির প্রথম রথ টানা, আর তার সাথে তার দাদারাও চলে এসছে রথ টানতে একসাথে। এই তো এটা কি ঘড়িটাতে হেভি হয়েছে, ওই দিকে চলেছে সেদে তো। জয় জগন্নাথ।
পার্কে রথ টানতে টানতে আশেপাশে অনেকেই বেরিয়ে এসে রথও টেনে নিচ্ছিলেন। সবারই আর কি দেশকে মনে পড়ে, সে যে আমাদের দেশে যে প্রান্তেই থাকুক, রথযাত্রা একটা বিশাল বড় উৎসব। সমস্ত জায়গা থেকে মানুষ আসেন রথ টানতে। তো এখানেও যখন আমরা রথ টানছিলাম, তাই যারা ছিলেন তারা অনেকেই বেরিয়ে এসে আমাদের রথের দড়িতে হাত লাগিয়ে জগন্নাথ দেবের রথ একটু হলেও তারা টেনে নিয়েছেন। এসো, এসো এসো এসো, আটকে গেছে, এসো, এই তো, এসো এসো এসো। ভিডিও করার জন্য অন্তত জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আবার বাড়ি যাবে বলে সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছে, ওটা আমাদের বাড়ি নয়। এইভাবেই এই বছর আমরা প্রবাসে রথযাত্রা উৎসব পালন করলাম। সব ছোট ছোট বাচ্চারা এক রথটা ধরে টানলো, সত্যি খুব আনন্দ হয়েছে। আর কি, আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। খুব শিগগিরই আপনাদের সাথে পরের ব্লগে দেখা হবে। আশা করি আজকের ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে। জয় জগন্নাথ। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।